নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। ভালো আছেন তো? সমস্ত সনাতন ভাইরা আপনারা ভালো থাকবেন, কারণ ভালো থাকতে হবে, মনোবল নষ্ট করা যাবে না। সংকটে পড়লে তখন পরিশ্রম বাড়াতে হয়, আর মনোবল যদি না থাকে তাহলে আপনাদের সংকট মুক্ত হবেন না। কারণ আমরাও জানি বাংলাদেশের যে সনাতন ভাইদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে, এটা ভালো চোখে পৃথিবী দেখছে না। কারণ বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আমরা এই ভারতের থেকেও সেটাকে নিন্দা জানাচ্ছি। আপনারা দিকে দিকে আমাদের আন্দোলনের কথা, আপনাদের পাশে থাকার কথা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই সমস্ত জিহাদিদের আমরা শিক্ষা দিয়ে দেব। ইতিহাস জানে না একটা গণ্ড মূর্খ সেখানে এসে এই সমস্ত ভুলভাল তথ্য দিচ্ছে, জানে না শোনে না, এটা শিক্ষাগতার যোগ্যতা নেই, একটা ছোট লোক ইতরের জাত জিহাদির বাচ্চা। সমস্ত জিহাদিদের বলছি আমি 100 বার বলবো, সেই 100 বার বলবো, যদি কিছু করার থাকে করে নেবে, কিন্তু ভুল কথা বলবি না। ভারত কি জিনিস তোরা জানিস না, এই সমস্ত ভুল কথা ফিরিয়ে নে, ক্ষমা চেয়ে নে যে ভারতের বিরুদ্ধে যে কথাগুলো বলছিস এটা ভুল। দেখেন এই গান্ডুর বাচ্চা ভারতের বিরুদ্ধে কি বললো, এই ইতিহাস জানে না, জানোয়ারের বাচ্চা, লেখাপড়া জানে না, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কোথায় গিয়ে কি কথা বলতে হবে জানি না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এই অপাদত্তকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা সব দিকে ছড়িয়ে দেবেন। এইবার এই অপাদত্তকে দিয়ে আমি ভিডিওটা শুরু করব। চলেন দেখা যাক ভিডিও। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। নেপালে 81% হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই। যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন, মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি, শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন, নেপালের কাছে আপনারা বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন, ভুটানকে আপনারা বিপদে পাশে পান না, পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক, মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কোন্দল, আপনাদের আশেপাশে কোনো দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয়। ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো, তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো। নেপালে 81% হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই। সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর, যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে, এই শোষণের বিরুদ্ধে মালদ্বীপে যে বল যে ভারত তোর শত্রু, ভুটানে যে বল ভারত তোর শত্রু, ইতিহাস বলে কি জানিস? ভারত এমনই একটা দেশ সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজিয়ে রাখে। কারণ ভারতকে চিনিস না, মালদ্বীপকে ভারত বাঁচিয়েছে, নেপালকে ভারত বাঁচিয়েছে, কিন্তু তোরা যে অপদার্থের মতো কথা বলছিস সেই কথা ভুলে যা। এই সমস্ত না জেনে উল্টো পাল্টা কমেন্ট করবি না, এবং ভারতের নামে কোনো উল্টো পাল্টা বলবি না। ইতিহাস বলে কিছু জানিস না, একটা অশিক্ষিত গুন্ডা মূর্খ এই সেই জায়গায় দাঁড়িয়ে জিহাদি ইসলাম চালিয়ে যাচ্ছিস। বলছি ভারতের সাথে ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই, তা আমাদের সনাতন ভাইদের প্রতি তোদের রাজাকাররা, তোদের জিহাদিরা কেন অপমান অপদস্থ করেছে জানি না। যাই হোক, তোকে কৈফিয়ত দিতে হবে, তৈরি হয়ে থাক। ভারত কি জিনিস জানিস না, নেপালে যে বললে তোকে পেটি করে বাংলাদেশে পাঠাবে, যা মালদ্বীপে যে বল পেটি করে বাংলাদেশে পাঠাবে, ভারতের বিরুদ্ধে কিছু বলে দেখ, যা ভুটান যা পেটি করে বাংলাদেশে পাঠাবে। এই সমস্ত আলফাল বলিস না, কারণ তোরা কিছু জানিস না। এবার বাজেটেও আফগানিস্তানের প্রতি 2000 কোটি টাকা বাজেট হয়েছে। অপদার্থের মতো কথা বলি না, ছোট লোকের বাচ্চা কোথাকার, তোরা কিচ্ছু জানিস না ইতিহাস। এসে বড় বড় নেতা সাজাচ্ছিস, থাকলে কানের পর ছাটিয়ে চর মারতাম। ভারতের ইতিহাস কি জানিস? তোদের বাংলাদেশ স্বাধীন ভারত করে দিয়েছে, যদি স্বাধীন করতে পারে তাহলে পরের দিনও করে দেবে। তৈরি হয়ে থাক, তোদের বলে দিলাম তৈরি হয়ে থাক।
আগামী দিনে উত্তর দিয়ে দেবে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই সমস্ত অপদার্থদের কথাবার্তা শুনে মাথাটা গরম হয়ে গেছে, একটু অসভ্যতা করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। আপনারা যদি আমার কথায় কোনো কষ্ট পান, দুঃখিত, আমি ক্ষমা চাই আপনাদের কাছে। নমস্কার। Madam, when sorry.